নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে বছরে 12টি মাসের প্রত্যেকটি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে আলাদা বৈশিষ্ট্য। যেমন চৈত্র মাস। চৈত্র মাস বিয়ে, অন্নপ্রাশন এই ধরনের শুভ কর্মের জন্য প্রশস্ত নয়, কিন্তু ধর্মীয় গুরুত্বের দিক থেকে চৈত্র মাস বিশেষভাবে মাহাত্ম্য রাখে। চৈত্র মাসে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। আবার চৈত্র মাসে নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। চৈত্র মাসে দুর্গাপুজোই হলো বাঙালির আসল দুর্গাপুজো। বর্তমান সময়ে এটি অতটা জনপ্রিয় নয়। অন্যদিকে চৈত্র মাস মা শীতলার পুজোর জন্য, মহাদেবের পুজোর জন্য প্রশস্ত। শীতের শেষ, গরমের শুরু। এটি এমন একটি ঋতু পরিবর্তনের সময় যখন সম্পূর্ণভাবে শীতও যায় না, আবার সম্পূর্ণভাবে গরমও আসে না। দিনের বেলায় একটু গরম, আবার রাতের বেলায় ঠান্ডা লাগে। এই রকম ঋতু পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভাইরাল রোগ দেখা যায়। আজকের দিনে নয়, প্রাচীনকাল থেকেই দেখা যেত। তাই দেখা যেত প্রাচীনকালে বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব এই বসন্তকালেই হতো। এই কারণে এই রোগগুলোকে বলা হতো বসন্ত রোগ। যেমন হাম, গুটি বসন্ত, জল বসন্ত, এছাড়া ব্রণ, ফুসকুড়ি, ঘা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলো হলো ছোঁয়াচে রোগ। তাই চৈত্র মাসে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এবং সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ অনুসারে আমাদের খাদ্য তালিকার দিকে আমাদের বিশেষ নজর দিতে হয়। চৈত্র মাসে শিম খাওয়া বারণ। অন্যদিকে চৈত্র মাসে তেতো খাওয়ার প্রবণতা রয়েছে এবং দেখবেন চৈত্র সংক্রান্তিতে বহু বাড়িতে তেতো ডাল, তেতোর মধ্যে নিম বেগুন, এছাড়া শুক্তো রান্না করার একটি প্রচলিত প্রথাও রয়েছে। চৈত্র মাসে কেন নিম বেগুন খেতে বলা হয়? নিম গাছের ডাল আমরা মা শীতলার হাতেও দেখি। নিম হলো এমন একটি গাছ, যে গাছ শুধু পাতা নয়, পুরো শেকড় থেকে কাণ্ড, পাতা সকল কিছুই আমাদের কাজে লাগে। নিম হলো অ্যান্টিব্যাকটেরিয়াল একটি গুণাবলী সমৃদ্ধ পাতা। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে নিম পাতা হলো ভেষজ পাতা, তুলসী পাতার মতনই। এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। বিশেষ করে চর্মরোগ চিকিৎসায় নিমের ব্যবহার ব্যাপক। নিম আমাদের রক্তচাপের সমস্যা যেমন দূর করে, নিম পাতা পেটের স্বাস্থ্যের জন্য ভালো। নিমের তিক্ততা ডায়াবেটিসের সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে। নিম গ্যাস্ট্রিক, হাইপার অ্যাসিডিটি, আলসারের সমস্যাও দূর করতে পারে। নিম চর্মরোগ প্রতিরোধ করে। এই কারণেই এই সময় নিম পাতা খেতে বলা হয়। নিমের সঙ্গে রয়েছে বেগুন। লোকে বলে বেগুনের কোনো গুণ নেই। আসলে বেগুনের রয়েছে বহু গুণ। কি গুণ? আসুন জেনে নেওয়া যাক। বেগুন মূলত শীতকালীন সবজি হলেও সারা বছরই বেগুন প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন এবং জিঙ্ক। বেগুন স্বাস্থ্যের দিক থেকে এবং পুষ্টির দিক থেকে, দুটো দিক থেকেই গুরুত্বপূর্ণ। মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য এই সবজি দারুণভাবে উপকারী। বেগুনে কোনো রকম ক্ষতিকারক কোলেস্টেরল নেই। যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন। মধুমেহ রোগীদের জন্য এই বেগুন খুবই উপকারী। এছাড়া পাকস্থলী, বৃহদন্ত্র সকল ক্ষেত্রেই বেগুন খুবই উপকারী একটি সবজি। বেগুন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। বেগুনের আয়রন আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়ার রোগীরা বেগুন খেতে পারেন। আমাদের হৃদযন্ত্র এবং অধিক ওজন সম্পন্ন ব্যক্তি যারা, তারা নিঃসন্দেহে বেগুন খেতে পারেন। তবে যাদের বেগুনে অ্যালার্জি রয়েছে তারা বেগুনকে অ্যাভয়েড করবেন। বেগুনের এই স্বাস্থ্যকরী উপাদান যা জ্বর হওয়ার পর মুখ এবং ঠোঁটের ঘা প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সাহায্য করে বেগুন। এই কারণেই বসন্তকালে নিম বেগুন খাওয়ার প্রথা আজকের নয়, বহু প্রাচীনকালের। তবে নিম পাতা খুব বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না। 6টি থেকে 8টি পাতা খেতে পারেন
নিম পাতা বেশি খাও আমাদের শরীরের জন্য ভালো নয়। আসলে কোনো কিছুই বেশি ভোজন করা বা খাওয়া শরীরের জন্য ভালো নয়। নিম বেগুন খুব অল্প পরিমাণেই খেতে হয়, তাতেই দিবে স্বাস্থ্যকারী গুণ। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।